গোপন নথিতে আর কি কি উল্লেখ করা রয়েছে? তার মানে ইউএসএ বা ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সরাসরি মদত করছে। তার মানে এই যে কিরানা হিলস, সেই কিরানা হিলস কি তাহলে আবার নতুন করে সেখানে কিছু একটা হচ্ছে? কারণ যে কিরানা হিলসকে ভারত টার্গেট করতে সবকিছু যেন কোথাও গিয়ে একটা এদিক ওদিক হয়ে গিয়েছিল, তাহলে কি সেই কিরানা হিলসের মধ্যেই রয়েছে আসল প্রাণভোমরা? তাহলে কি আবার নরেন্দ্র মোদী তেমন কিছু পদক্ষেপ করতে পারেন? সেই জায়গায় কি কোথাও একটা ভয় পাচ্ছে পাকিস্তান এবং ডোনাল্ড ট্রাম্প? শুভাশিস, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা আসি সেই আলোচনায়, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেখানে তো অবশ্যই আসবো। এবং গোপন নথিতে আর কি রয়েছে 15/5/2025, সেখানে আরও একটা রিপোর্ট রয়েছে, সেখানে আর কি উল্লেখ করা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো যদি আপনাদের দেখাই, একেবারে চোখ কিন্তু আপনাদের কপালে উঠবে যে এখানে আরও বেশ কিছু জিনিস ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। দেখুন, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে আর কি কি চুক্তি হয়েছে সেই সম্পর্কে এবার আপনাদেরকে বলবো এবং রীতিমতো আপনাদের চোখ কপালে উঠবে। আমি তার আগে, এই রিপোর্টটা পড়ার আগে আমি একটু শুভাশিসের কাছ থেকে জানতে চাইবো, এই যে ফারার এই রিপোর্ট এবং যেটা ইতিমধ্যেই গোপন নথি আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আমরা সেই গোপন নথি ফাঁস করছি, যে কিভাবে পাকিস্তান আমেরিকার সাহায্য নিয়ে ভারতের বিরুদ্ধে একেবারে বিভিন্ন রকম কাজকর্ম সাজিয়ে ফেলেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে তাহলে কি আবার কিরানা হিলস নতুন করে বা সেই রকম জায়গাগুলো কি নতুন করে তাহলে পাকিস্তানের মধ্যে আবার গড়ে তোলা হচ্ছে আমেরিকার সাহায্যে? দেখুন, আমি মানে স্পেসিফিক্যালি কিরানা হিলস সম্বন্ধে অত কিছু জানি না। এবার কিরানা হিলসে কি ছিল কি ছিল না, মিডিয়ার তরফ থেকে কিছু জিনিস আমরা শুনেছি, যদিও ভারতীয় সৈন্যবাহিনী বা ডিফেন্স কোনো সেই সম্বন্ধে জানে এরকম উল্লেখ আমি কোথাও পাইনি। সুতরাং সেই ব্যাপারে কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত, একটা জিনিস আমি বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, সেটা হলো যে পাকিস্তান আস্তে আস্তে বিভিন্ন অর্থনৈতিক কারণে হোক এবং বিভিন্ন স্ট্র্যাটেজিক কারণে হোক ইউএস এর কবলে চলে যাবে না, চলে গিয়েছে। এবং এখানে ইউএস এর কবলে চলে গিয়েছে অর্থাৎ কি ইউএস এ দখল করে নিয়েছে পাকিস্তান, তা নয়। কিছু জায়গায় কিছু স্টেশন তৈরি করেছে যেখানে তারা তাদের মিলিটারি বেস বানাচ্ছে। কিছু জায়গায় কিছু স্টেশন তৈরি করে ফেলেছে যেই জায়গাতে তারা নিজের মতো করে তাদের অস্ত্র স্টোর করছে। এবং এইটা করার পিছনে কারণটা কি? এটা করার পিছনে কারণ হচ্ছে পাকিস্তানের কাছে আজ নুন আনতে পান্তা ফুরোয় অবস্থান। পাকিস্তান জানে না কি খাবে, কি পড়বে, কি শোবে। সেখানে পাকিস্তান হাত পেতে পয়সা চেয়ে নিজেদেরকে বাঁচাতে চাইবে। এটা হলো পাকিস্তানের স্বাভাবিক একটা চরিত্র। এবং পাকিস্তান শুধু তাই নয়, আজকে যে জায়গায় পাকিস্তান দাঁড়িয়ে আছে, পাকিস্তানের নিজের ইকোনমিক গ্রোথ তো দূরের কথা, ইকোনমিক প্রজেকশন বলেও কিছু নেই। সুতরাং পাকিস্তান এমন একটা জায়গায় আছে, পাকিস্তান যে কোনো সময় ইন্টারনাল কনফ্লিক্টেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। সেই পাকিস্তান তখন কি করছে? ইউএসএ কে গেটওয়ে খুলে দিচ্ছে, ইউএসএ কে লবিস্ট হিসাবে ব্যবহার করে তারা এমন একটা পর্যালোচনার মধ্যে যাচ্ছে যাতে এই লবিটা তাদের হয়ে কাজ করে। এবং ভারতের অ্যান্টি ন্যারেটিভ তৈরি করা, ভারতের প্রধানমন্ত্রীকে বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত করা, রাজনৈতিকভাবে, শারীরিকভাবে বা মানসিকভাবে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে ডিস্টেবিলাইজেশন অফ ইন্ডিয়ান পলিটিক্যাল ডায়াসপোরা। তো এন্টায়ার ইন্ডিয়ার যে পলিটিক্যাল স্টেটাসটা আছে সেটাকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে কি হবে, ভারতেও বাংলাদেশ বা যে কোনো নেপাল বা শ্রীলঙ্কার মতো একটা অস্থিরতা সৃষ্টি হবে। ভারতেও এমন একটা প্রাতিষ্ঠানিক প্রবলেম সৃষ্টি হবে, যেই প্রাতিষ্ঠানিক প্রবলেমটাকে ভারতবর্ষ ট্যাকেল করতে গিয়ে এনগেজ হয়ে পড়বে। তখন ভারতে ক্রস বর্ডার টেরোরিজম, ইন্টারনাল টেরোরিজম হওয়াটা অনেক ইজি হয়ে পড়বে। এবং আস্তে আস্তে ভারতবর্ষের সরকারকে ফেলে দিয়ে এমন কোন ফেভারেবল সরকারকে ফিরিয়ে আনা, যেই ফেভারেবল সরকারটা তাদের হয়ে কাজ করে। একদম। এবং এই যে গোপন নথি, সেই গোপন নথিতে আর কি রয়েছে, যে নথিগুলো আমরা তুলে ধরছি এবং যে নথির কিছুটা অংশ আপনাদের পড়ে শোনালাম, যে ইউএস এবং পাকিস্তানের মধ্যে যে গোপন ডিল, সেখানে কাশ্মীরকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা হচ্ছে এবং পাকিস্তান চাইছে কাশ্মীর ইস্যুতেও যেন ইউএসএ সেখানে হস্তক্ষেপ করে। আর কি রয়েছে এই গোপন নথিতে, গোপন রিপোর্টে, আসুন সেটা এবার আপনাদের দেখাই। যে পাকিস্তান এবং ইউএস এর মধ্যে একটা গোপন ডিল
কি কি পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্নবীকরণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে প্রস্তুত। মানে পাকিস্তান চাইছে আমেরিকার সঙ্গে তাদের যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা পুনর্নবীকরণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে প্রস্তুত। এবং তার জন্য তারা কি করবে? তার জন্য পাকিস্তান অর্থনীতির জন্য দুর্দান্ত প্রতিশ্রুতি প্রদান করছে। আফগানিস্তান, ইরান, ভারত এবং চীন সীমান্তবর্তী পাকিস্তান স্থিতিশীলতা অর্জন এবং মার্কিন আঞ্চলিক এবং বিশ্বব্যাপী নিরাপত্তা স্বার্থের জন্য হুমকি স্বরূপ চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য একটা অপরিহার্য অংশীদার। এবং অনেক পাকিস্তানি আমেরিকান, অনেক উচ্চশিক্ষিত এবং ধনী ব্যক্তি মার্কিন ও পাকিস্তান সম্পর্ককে সতেজ করে তোলে। দেখুন, পাকিস্তানের সঙ্গে আমেরিকার ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত যে চুক্তি, তার গোপন নথি দেখুন। পাকিস্তান ন্যায্য বৈশ্বিক বাণিজ্যের গুরুত্ব স্বীকার করে এবং বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে প্রস্তুত। মানে পাকিস্তান একেবারে আমেরিকার পদানত হয়ে গিয়েছে। কি বলছে? কৃষি, জ্বালানি সহ উল্লেখযোগ্য আরো বেশি মার্কিন রপ্তানি কিনতে এবং মার্কিন পণ্য কমাতে প্রস্তুত। মার্কিন পরিসংখ্যান অনুযায়ী 3 বিলিয়ন মার্কিন ডলারের কম পণ্যের বাণিজ্য উদ্বৃত্তের সঙ্গে সঙ্গে মার্কিন পাকিস্তান দ্রুত ভারসাম্য বজায় রাখতে প্রস্তুত। আর কি করবে? এই যে দেখুন, খনি, কৃষি এবং ডেটা সেন্টারের মতো কৌশলগত বিনিয়োগের জন্য অনুমোদন করা হবে। তার মধ্যে কি কি রয়েছে? তামা, লিথিয়াম, কোবাল্ট এবং ট্রিলিয়ন ডলার মূল্যের বিভিন্ন বিরল মাটির বিশাল মজুদের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ খনিজগুলোর জন্য মার্কিন অংশীদারকে অগ্রাধিকার দিতে চায়। পাকিস্তান এমন একটি দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ খনিজ খুঁজছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং পাকিস্তানের অর্থনীতি উভয়ের জন্যই উপকারী হবে। তার মানে শুভাশিস, এই যে 15/5 মানে গত মে মাসের এই রিপোর্টটা, তার মানে অনেক আগে থেকেই এই যোগসাজশটা হয়েছিল, অনেক আগে থেকেই এই চুক্তিটা হয়েছিল, যেটা আজকে সামনে এসেছে এবং আমরা যেটা দেখাচ্ছি। এই গোটা বিষয়টা আপনি যেটা বললেন, সেটা যদি ইংরেজি ভার্সনটা একবার খোলেন, তাহলে একটা হ্যাঁ। একটা একটা ছোট্ট ওয়ার্ড আমি একটু দেখাবো। একদম। এই যে যেই প্যারাগ্রাফটা আপনি একটু পড়লেন, ওটা একটু জুম করুন। প্যারাগ্রাফটা যেটা আপনি পড়লেন, ওটা একটু জুম করুন। এই যে ওখানে দেখুন লাস্ট লাইনে ন্যাশনাল সিকিউরিটি বলে কোনো কথা লেখা আছে, দেখুন। একদম, এই যে ন্যাশনাল সিকিউরিটি অফ দ্য ইউএস অ্যান্ড পাকিস্তান ইকোনমি। কারেক্ট। না না না, এটা আমি আমি জাস্ট এই কথাটাই আসতে চাইছিলাম, ন্যাশনাল সিকিউরিটি অফ ইউএস। ন্যাশনাল সিকিউরিটি অফ ইউএস কথাটা আমি এতগুলো কথার মধ্যে কেন হাইলাইট করলাম? তার কারণটা হচ্ছে, আমেরিকার একটা সেনেটে একটা লিগালিটি আছে। লিগালিটিটা এটাই যে কোনো বিষয়ে যেটা জাতীয় সুরক্ষা বা ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড বিষয়, সেটা প্রেসিডেন্ট তার নিজের পাওয়ারে গো অ্যাহেড দিতে পারে। তো সুতরাং এই যে জাতীয় সুরক্ষা বা নিরাপত্তা বিষয়ক যে জিনিসটা হাইলাইট করা আছে এই ডকুমেন্টে, এটা প্রমাণ করছে যে এটা ডোনাল্ড ট্রাম্প নিজের পেনের মধ্যে রাখতে চেয়েছে, মানে নিজের কলমের আঁচের মধ্যে রাখতে চেয়েছে, যাতে করে